টি-20 বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। ঘরের মাঠে বিশ্বকাপ, তাই ফ্যানদের উন্মাদনা শেষ নেই। কিন্তু এই আনন্দের মাঝেই বড় ধাক্কা। ভারতীয় দলের টেস্ট এবং ওয়ানডের অধিনায়ক প্রিন্স শুভমান গিলই নেই বিশ্বকাপ স্কোয়াডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন খোদ শুভমান গিল। আর এই খবর শুনে রীতিমতো অবাক অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। গিলের বাদ পড়া নিয়ে কি বললেন পন্টিং? কেন তিনি বিশ্বাসই করতে পারছেন না? আজকের ভিডিওতে আমরা জানাবো পন্টিংয়ের সেই বিস্ফোরক প্রতিক্রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 1 মাস বাকি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই নির্বাচকদের একটি সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তারকা ব্যাটার শুভমান গিল। সম্প্রতি টি-20 ফরম্যাটে গিলের ফর্ম খুব একটা ভালো ছিল না। গত 15টি ইনিংসে তার ব্যাট থেকে কোনো হাফ সেঞ্চুরি আসেনি এবং স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠছিল। প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্ট জানিয়েছেন, দলের ভারসাম্য এবং টপ অর্ডারে উইকেট কিপার ব্যাটারের প্রয়োজনীয়তার কারণেই গিলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু একজন অধিনায়কের এভাবে বাদ পড়া কি মেনে নেওয়া যায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। গিলের এই বাদ পড়ার খবরে সবথেকে বেশি অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। আইসিসি রিভিউতে কথা বলার সময় পন্টিং স্বীকার করেছেন যে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে শুভমান গিলের মতো প্লেয়ার বিশ্বকাপে নেই। পন্টিং বলেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জানি সাদা বলের ক্রিকেটে গিলের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না, কিন্তু শেষবার যখন আমি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওকে ব্যাট করতে দেখেছিলাম, তখন মনে হয়েছিল আমি এর আগে কাউকে এত ভালো ব্যাট করতে দেখিনি। পন্টিং শুধুমাত্র অবাকই নন, তিনি এই সিদ্ধান্তকে ভারতীয় ক্রিকেটের অসামান্য শক্তি হিসেবেও দেখছেন। তার মতে, গিলের মতো একজন ক্লাস প্লেয়ারকে বাদ দেওয়া মানেই ভারতের হাতে কত প্রচুর পরিমাণে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। পন্টিং আরও যোগ করেন, যদি আপনারা এটা ভাবেন যে শুভমান গিলের মতো একজন সেরা ক্রিকেটার বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছে না, তাহলে বুঝতেই পারছেন ভারতের হাতে কত কোয়ালিটি প্লেয়ার মজুদ আছে। এটা সত্যিই অবিশ্বাস্য। পন্টিংয়ের কথায় যুক্তি আছে। সঞ্জু স্যামসন এবং অন্যান্য তরুণ তুর্কিদের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের বাধ্য করেছে কঠিন সিদ্ধান্ত নিতে। পন্টিং মনে করেন, ভারতের এই বেঞ্চ স্ট্রেংথ বা গভীরতাই তাদের আইসিসি ইভেন্টগুলোতে ফেভারিট করে তোলে। তবে শুভমান গিলের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সামনেই নিউজিল্যান্ড সিরিজ এবং গিল নিশ্চয়ই চাইবেন তার ব্যাটের মাধ্যমেই নির্বাচকদের এই সিদ্ধান্তের জবাব দিতে। কিন্তু বিশ্বকাপে তাকে মিস করবেন কিনা সেটা সময়ই বলবে। আপনারা কি মনে করেন, শুভমান গিলকে বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি রিকি পন্টিংয়ের মতো আপনিও মনে করেন গিলকে স্কোয়াডে রাখা উচিত ছিল? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।